এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ জগতের বাদশা মুসল্লিদেরকে ডাক দিয়ে বলতেছে, তার কবরটা কোথায়? তার কবরের কাছে আমাকে নিয়ে চলো। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই যুবকের কবরের পাশে যাইয়া কোরআনুল কারীমের সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। অর্ধ জগতের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এইভাবে যখন এই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সূরা আর রহমান তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন এই আয়াতের মধ্যে গেল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এই আয়াত যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বারবার যখন তেলাওয়াত করতেছে, এমন সময় এই কবর থেকে যুবক ডাক দিয়া বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, যেই ঘোষণা দিয়েছেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ আমি যুবককে দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কয় যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়া যাইতেছে, এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলতেছে, ও আবু বকর, আপনি আপনার কি অবস্থা, আপনার হালত কি, আপনার ঈমানের কি অবস্থা? এইরকম ভাবে জিজ্ঞাসা করতে করতে যখন তার পারিবারিক বিষয়ে যখন জিজ্ঞাসা করলো, একজন আরেকজনের সাথে কথাবার্তা হইল। এবার দুইজন যখন দুই দিকে চলে গেল, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে চলে গেল। মসজিদের মধ্যে যাইয়া সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমি জানি না আমার কোনো ভয়, আমার কোনো ভুল হয়েছে কিনা। আপনার বান্দা ওমরের সাথে আমি রাস্তায় কথা বললাম, সব কিছুর মধ্যেই তো আমি আলহামদুলিল্লাহ বললাম। জিজ্ঞাসা করছে আমি কেমন আছি, আমি বললাম আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করছে আমার ঈমানের অবস্থা কি, আমি বললাম আলহামদুলিল্লাহ। এইভাবে প্রত্যেকটা জিনিসের উপর, প্রত্যেকটা কথার উপর আমি আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহ জানি না আমার কোনো ভুল হয়েছে কিনা। এই ভয় দিলের মধ্যে নিয়া সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদের ভিতরে দুইটা চোখের পানি দিয়া আল্লাহর কাছে কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দিলের মধ্যে এরকম ভয় কোনোদিন হয়েছে নি? আমরা তো একজন আরেকজনকে বহুত কটু বাক্যে গালি দেই, ওই মন অশ্লীল ভাষায় গালি দেই। যে এরকম অশ্লীল ভাষা আর কারো হইতে কাফের বেঈমানরাও এরকম অশ্লীল ভাষায় গালি দেয় না। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে এমন ভাবে গালি দেই। তাহলে এই গালি দেওয়ার পরে আমার দিলে কোনোদিন ভয় পয়দা হয়েছে? বলেন। আমি কোনোদিন ঘরের ভিতরে এসে একটু আফসোস করছি যে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হইয়া আমি কি জবাব দিব? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, এক নম্বরে তোমরা আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি জানি তুমি শুধু তোমার জবান দিয়ে বলবা আমি আল্লাহকে ভয় করো, কিন্তু দিল থেকে আমি আল্লাহকে ভয় করো না। এই জন্য হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো, যেই ভয় করলে পরে তোমাকে গুনাহের কাজ থেকে ফিরাইতে পারে, এই রকম ভয় তোমার দিলের মধ্যে পয়দা করো। বলেন সুবহানাল্লাহ। महबूब खुदा शाफिअ महशर है हमारा, महबूब खुदा शाफिअ महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। आजिज हो गुनाहगार हो ऐ खालिक अकबर, आजिज हो गुनाहगार हो ऐ खालिक अकबर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर। उल्फत है न औलाद से न माल ज़र से, उल्फत है न औलाद से न माल ज़र से, समझा हो अजीज आपको दिल जानो जिगर से, समझा हो अजीज आपको दिल जानो जिगर से। दीदार खुदा जलवाए अहमद है नजर में, दीदार खुदा जलवाए अहमद है नजर में, क्या ईद का दिन अरसाए महशर है हमारा, क्या ईद का दिन अरसाए महशर है हमारा। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বীর বাগবের ঈদগাহ পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মাসিক ইসলাহি মাহফিলে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে বসার মতো কিছু কথা বলা ও শোনার মতো যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, এতে কি আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? আল্লাহ তাআলা যা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার বহুত বড় ইহসান, বহুত বড় ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। আল্লাহ চাইলে তো আমাদেরকে এখনো বাড়ির বিছানার মধ্যে শোয়া রাখতে পারতেন, অথবা কোনো ধরনের গুনাহের কাজে আমাদেরকে লাগাইয়া রাখতেন, অথবা আল্লাহ চাইলে তো আমাদেরকে এখন মেডিকেলের বিছানায় শোয়া রাখতে পারতেন। পারতেন কি পারতেন না? সব ক্ষমতা কার? বলেন সব ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য এই জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে সবাই বসতে পারে না। আল্লাহর তৈরি জান্নাতও আছে, জাহান্নামও আছে। জান্নাতে যাবে কারা, জাহান্নামে যাবে কারা? জান্নাতে যাবে একমাত্র ঈমান ওয়ালারা। ঈমান ওয়ালারা কোথায় যাবে? জান্নাতে। আর জাহান্নামে যাবে কারা? বেঈমান, মুশরিক, ফাসিক, ফুজ্জার যারা আছে তারা জাহান্নামে যাবে।
তো আল্লাহ তাআলা আমাদের প্রতি আহসান করেছেন, দয়া করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। প্রতি মাসে তো এরকম একটা আয়োজন হয় না? তো এটা আপনাদের জন্য বড় একটা সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা আপনাদের এমন একজন ইমাম আপনারা পাইছেন, আলহামদুলিল্লাহ, যোগ্যতা সম্পন্ন একজন ইমাম, যার ইলম আমল সব দিক দিয়ে আমি বেশিরভাগ আমি গর্ব করি। একেবারে শুরু থেকে এই পর্যন্ত তার পিছনে মেহনত, আর এই মেহনতের দ্বারা যতটুকু দেখছি, স্কুল থেকে তাকে যখন মাদ্রাসায় ভর্তি করি, মাদ্রাসার শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত মমতাজ ছাড়া কোনো রেজাল্ট নাই তার। সব দিক দিয়ে কিতাবি দক্ষতা আলহামদুলিল্লাহ আমি প্রায় জায়গা গর্ব করে বলি। আমি এগুলো পরীক্ষা নিছি, পরীক্ষা নিয়ে বলতেছি যে আলহামদুলিল্লাহ বুখারী শরীফ পড়ানোর যোগ্যতা রাখি ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এরকম একজন ইমাম আপনারা পাইছেন যার মেহনতের দ্বারা। তবে আমি বয়ানের পরে ওনার কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে জানবো যে কত মাস ধরে ইসলামী মাহফিল করতেছে আর কয়জন মুসল্লি বাড়ছে। কি ইসলামী মাহফিল দ্বারা তো মুসল্লি বাড়ার কথা, এটা ওনার কাছ থেকে ইনশাল্লাহ আমি তথ্য নিব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন ওনার হায়াত ও ইলম ও আমলের মধ্যে বরকত দান করেন, সকলে বলুন আমিন। তো আমরা আল্লাহ তাআলার দয়ায় এখানে বসতে পারছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা এখানে বসতে পারছি, আর না হয় আমরা এখানে বসতে পারতাম না। তো এই জন্য সব কিছুর ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, পেরেশানি দেওয়ার মালিক, পেরেশানি দূর করার মালিক, রোগ দেওয়ার মালিক, রোগ থেকে সুস্থতা দান করার মালিক একমাত্র কে বলেন? আল্লাহ। আর দুনিয়ার কেউ আমার রোগ ভালো করতে পারবে না, দুনিয়ার কেউ আমাকে সাহায্য করতে পারবে না, একমাত্র আল্লাহ যদি আমাকে সুস্থতা দান না করে। এই জন্য সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখেই অল্প সময়ের মধ্যে মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা যদি সবাই দোয়া করেন, আমাদের সবাইকে ইনশাআল্লাহ আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তো আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ঈমানদারদেরকে বলেন। কাদেরকে বলেন? কাদেরকে বলতেছেন? ঈমানওয়ালা যারা আছে, ঈমানওয়ালা যারা আছে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদাররা, তোমরা যারা জান্নাত, জাহান্নাম, পরকালকে, আখিরাতকে যারা বিশ্বাস করেছো, এই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, হে ঈমানদারেরা। এক নম্বরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আদেশ করতেছেন, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ঈমানদাররা এক নম্বরে তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কি ভয় করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ভয় এমন একটা জিনিস, তাকওয়া এমন একটা জিনিস, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে দামি হয়েছেন এই তাকওয়া অর্জনের দ্বারা। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়েছেন এবং দুনিয়ার মধ্যে সম্মানিত হয়েছেন, পরকালের জিন্দগিতে তাদেরকে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন একমাত্র এই তাকওয়া অর্জনের দ্বারা। সাহাবায়ে কেরাম এমন ভাবে তাকওয়া অর্জন করছেন। আর এই তাকওয়া অর্জন, আল্লাহর ভয় যদি কোনো মানুষের দিলের মধ্যে না থাকে, দুনিয়ার প্রত্যেকটা কাজে যখন মুমিন মুসলমান যখন আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে চলবে, তখন আল্লাহ তাআলা তার সম্মান আর ইজ্জত এমন ভাবে দুনিয়াতে বাড়াইয়া দিবেন এবং পরকালের চিরস্থায়ী জিন্দগিতে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
জন্য আপনারা একটু আগায় বসলে ভালো হয়, মানে আমার একটু দূরে ফাটাইয়া দিচ্ছেন আর কি, একটু আগাইলে ভালো হয়, অনেক দূরে, এই জন্য একটু আগান, সামনের দিকে আগায় বসেন ইনশাআল্লাহ। এই দুনিয়াতে যদি কোনো মানুষ শান্তিতে বসবাস করতে চায়, অশান্তি দূর করতে চায়, এবার বলুন শান্তি দেওয়ার মালিককে? অশান্তি দেওয়ার মালিককে? শান্তি এবং অশান্তি দুইটা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আমার আমল যতটুকু কাজ করবে, আমার ঈমান, ইয়াকিন, বিশ্বাস যতটুকু কাজ করবে, ততটুকুই আল্লাহ আমাকে দান করবে। এই জন্য এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা আমাদের জন্য হচ্ছে ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। আমাদের চিরস্থায়ী জিন্দেগি হচ্ছে আখিরাত। দুনিয়ার যেই রকম শুরু আছে তার শেষও আছে, আর আখিরাতের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। এই জন্য আমার এই দুনিয়ার জিন্দেগিতে আমার জিন্দগিটা সাজাইতে হবে আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে, তাকওয়া অর্জন করে আমার জিন্দগি তাকওয়া ওয়ালা জিন্দগি করতে হবে, তাকওয়া ওয়ালা জিন্দগি বানাতে হবে। যার কাছে তাকওয়া নাই, আল্লাহর কাছে তার কোনো দাম নাই। যার কাছে তাকওয়া নাই, আল্লাহর কাছে কি নাই? তার কোনো দাম নাই। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরেও আমাদের আখিরাতের চিরস্থায়ী জিন্দেগি যখন আল্লাহ তাআলার সামনে আমাদের সবাইকে যখন আবার হাজিরা দিতে হবে, ওই হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর দাম থাকবে না। সন্তান সন্ততি এদের পিছনে আজকে মেহনত করতেছেন, সম্পদের পিছনে মেহনত করতেছেন, টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলার পিছনে মেহনত করতেছেন, ওইগুলার কোনো কাজে আসবে না। ওই দিন কোনো কাজে আসবে না এগুলা, কারণ এটা আল্লাহ তাআলাই বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন ওই দিন হাসরের মাঠে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা শুধু সেদিন দেখবেন যে একটা তারকে পরিষ্কার একটা কলব, গুনাহ মুক্ত তাকওয়া ওয়ালা কলব নিয়ে কে আসছে, ওই দিন আল্লাহ তাআলা দেখবেন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই কলবে সালিম মানে তাকওয়া ওয়ালা একটা কলব, গুনাহ মুক্ত একটা কলব। এই কলবটাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে ওই তাকওয়া ওয়ালা কলবের সম্মান আর ইজ্জত সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা পরকালকে বিশ্বাস করেছো, আখিরাতকে যারা বিশ্বাস করেছো, আল্লাহর উপর যারা পূর্ণ ঈমান আনেছো, আল্লাহকে যারা বিশ্বাস করেছো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যাদের দিলের মধ্যে বসাইতে পারছো, আল্লাহ তাআলা এই সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন ইত্তাকুল্লাহ। এক নম্বরে তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করো। আল্লাহর ভয় এমন একটা জিনিস, যেই মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যেই মানুষের দিলের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত তাকওয়া ওয়ালা যারা আছে, আল্লাহর ভয় নিয়ে যারা সার সময় যখন তারা চলে, রাস্তা দিয়া চলে, যখন আল্লাহর ভয় দিলের মধ্যে থাকে, যখন ব্যবসা বাণিজ্য করে তার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন।
আল্লাহ বলেন নিশ্চয়ই যারা তাকওয়াওয়ালা মুত্তাকি পরহেজগার এই সমস্ত তাকওয়াওয়ালা মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা যারা আছে, এই তাকওয়াওয়ালা যারা আছে আল্লাহর ভয় নিয়ে যারা দিলের মধ্যে চলে, তখন আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? ভালোবাসেন। কিরকম ভাবে ভালোবাসেন? আপনি রাস্তা দিয়া চলতেছেন, রাস্তা দিয়া হাঁটতেছেন, হঠাৎ করে একটা 500 টাকা অথবা 1000 টাকার একটা নোট আপনি পাইলেন। এখন আমি এটা পাইলাম, এটার মালিক কে? আমি। বলেন না, এটার মালিক কে? আমি না। আমি এই যে 1000 টাকার একটা নোট পাইলাম, এখন 1000 টাকার নোটটা আমি হাতের মধ্যে নিলাম। হাতের মধ্যে নিয়ে এবার আমার দিলের মধ্যে তাকওয়া আছে, ভয় আছে। এবার আমি চিন্তা করতেছি এই টাকার মালিক তো আমি না, এই টাকা খাওয়া তো আমার জন্য জায়েজ না। এবার যদি আমি ওই টাকাটা খরচ করে যদি আমার সংসারের মধ্যে নিয়ে খাওয়াই অথবা আমার নিজের প্রয়োজনের জন্য যদি ওই টাকাটা খরচ করি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় হইয়া আমি কি জবাব দিব? আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, বান্দা তুমি যে 1000 টাকা তুমি খাইছিলা, ওইটা কার হক খাইছিলা? ওই দিন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এই ভয়ে আমি ওই টাকাটা খরচ করি নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা তোমার জন্য জায়েজ না, তোমার হক না, এটা অন্যের হক। কার হক তুমি ভক্ষণ করবা? তুমি খাও নাই কেন? তাকওয়া অর্জন করেছো, তোমার দিলের মধ্যে আমি মালিকের ভয় আছে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন নিশ্চয়ই এইরকম তাকওয়াওয়ালা যারা আছে, মুত্তাকি যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত তাকওয়াওয়ালা মুত্তাকিদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা 1 নম্বরে আল্লাহর ভয় অর্জন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তোমরা কিভাবে করবা? এখানে আমরা যারা আছি, বাড়িতে যারা আছে, বাজারে ঘাটে যারা টেলিভিশন দেখতেছে, বৈশা টিভির আড্ডায় যারা আছে, টেলিভিশনের আড্ডায় যারা আছে, গুনাহের কাজ যারা করতেছে, এদেরকেও গিয়া যদি এখন জিজ্ঞাসা করি, ভাই আমরা আল্লাহকে ভয় করি কি করি না? সবাই বলবে আল্লাহকে ভয় করি। আমরা এখানে যারা আছি, আমরা কি আল্লাহকে ভয় করি না? বলেন না, আমরা কি আল্লাহকে ভয় করি না? ভয় করি। কিন্তু আল্লাহ তাআলা তো এটা ভালো করে জানেন যে আমার এক শ্রেণীর গোলাম বান্দা বান্দিরা তারা জবান দিয়ে বলবে আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে আছে। এটা শুধু জবান দিয়ে বলবে, এই চামড়ার ঠোঁট 2টা নাড়াইয়া বলবে যে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আসলে এই ভয়টা এখনো দিলের মধ্যে পয়দা হয় নাই। এই ভয়টা এখনো কি হয় নাই? দিলের মধ্যে পয়দা হয় নাই। কারণ এই ভয়টা যদি এখন দিলের মধ্যে তার পয়দা হইতো, তাহলে সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছেন, এই ভয় তাদেরকে গুনার কাছ থেকে ফিরাইছেন, ঠিক তদ্রূপ ভাবে আমরা যদি ওই রকম দিল থেকে আল্লাহকে ভয় করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকেও সাহাবায়ে কেরামের মতো হেফাজত করতেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম ভাবে হেফাজত করেছেন, যে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা যেই রকম ভাবে কাফির বেঈমানদের হাত থেকে যেই রকম ভাবে রক্ষা করেছেন, হেফাজত করেছেন, একমাত্র তাকওয়া তাদের দিলের মধ্যে ফিট করার কারণে ও তাকওয়া অর্জন করার কারণে আল্লাহ তাদেরকে এমন ভাবে কাফির বেঈমানদের হাত থেকে হেফাজত করেছেন। তো সাহাবায়ে কেরামদেরকে হেফাজত করতে পারছেন, তাহলে আমাদেরকে কি পারে না? বলেন না, সাহাবায়ে কেরামের যুগে যে আল্লাহ ছিল, এখন কি সেই আল্লাহ নাই?
এই জন্য ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহকে ভয় করছেন, দিল থেকে ভয় করছেন, তাদের দিলের মধ্যে তাকওয়া অর্জন করেছেন, তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম শুধু তাই নয়, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়া যাইতেছে, এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলতেছে, ও আবু বকর, আপনি আপনার কি অবস্থা, আপনার হালত কি, আপনার ঈমানের কি অবস্থা? এই রকম ভাবে জিজ্ঞাসা করতে করতে যখন তার পারিবারিক বিষয়ে যখন জিজ্ঞাসা করলো, একজন আরেকজনের সাথে কথাবার্তা হইল। এবার দুইজন যখন দুই দিকে চলে গেল, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে চলে গেল। মসজিদের মধ্যে যাইয়া সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ, আমি জানি না আমার কোনো ভয়, আমার কোনো ভুল হয়েছে কিনা। আপনার বান্দা ওমরের সাথে আমি রাস্তায় কথা বললাম, সব কিছুর মধ্যেই তো আমি আলহামদুলিল্লাহ বললাম। জিজ্ঞাসা করছে আমি কেমন আছি, আমি বললাম আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করছে আমার ঈমানের অবস্থা কি, আমি বললাম আলহামদুলিল্লাহ। এইভাবে প্রত্যেকটা জিনিসের উপর, প্রত্যেকটা কথার উপর আমি আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহ, জানি না আমার কোন ভুল হয়েছে কিনা। এই ভয় দিলের মধ্যে দিয়া সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদের ভিতরে দুইটা চোখের পানি দিয়া আল্লাহর কাছে কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দিলের মধ্যে এরকম ভয় কোনোদিন হয়েছে নি? আমরা তো একজন আরেকজনকে বহুত কটু বাক্যে গালি দেই, ওইমন অশ্লীল ভাষায় গালি দেই, যে এরকম অশ্লীল ভাষা আর কারো হইতে কাফের বেঈমানরাও এরকম অশ্লীল ভাষায় গালি দেয় না। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে এমন ভাবে গালি দেই। তাহলে এই গালি দেওয়ার পরে আমার দিলে কোনোদিন ভয় পয়দা হয়েছে? বলেন। আমি কোনোদিন ঘরের ভিতরে এসে একটু আফসোস করছি যে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হইয়া আমি কি জবাব দিব? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, এক নম্বরে তোমরা আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি জানি তুমি শুধু তোমার জবান দিয়ে বলবা আমি আল্লাহকে ভয় করো, কিন্তু দিল থেকে আমি আল্লাহকে ভয় করো না। এই জন্য হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো, যেই ভয় করলে পরে তোমাকে গুনাহের কাছ থেকে ফিরাইতে পারে, এই রকম ভয় তোমার দিলের মধ্যে পয়দা করো। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন, যে আল্লাহ তাআলা ভালো করে জানেন যে আমার দিলের মধ্যে কতটুকু আল্লাহর ভয় আছে, কতটুকু তাকওয়া আছে, এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করলে পরে তুমি গুনার কাজ ছাড়তে পারো, নেকের কাজ করতে পারো, ওই রকম ভাবে ভয় দিলের মধ্যে পয়দা করো। বলেন সুবহানাল্লাহ। দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন অর্ধ জগতের বাদশা। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ জগতের বাদশা ছিলেন। আর এই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে নববীর মধ্যে যখন কি দিতেন, খুতবা দিতেন, ইমামতি করতেন, তখনকার সময় উনার একজন দাইমি মুসল্লি ছিল। ভালো করে খেয়াল করবেন যে 5 ওয়াক্তের একজন মুসল্লি ছিল। সে কোনো বয়স্ক মুসল্লি নয়, একমাত্র 13 থেকে 14 বছরের একজন যুবক। কয় বছরের বলেন? 13 থেকে 14 বছরের একজন যুবক।
5 ওয়াক্ত নামাজ সে আদায় করত। কিন্তু এই যুবকটা প্রতিদিন মসজিদে আসার সময় এশার নামাজে যখন মসজিদে আসতো তখন ইবলিস শয়তান তাকে বাধা দিত। নাউজুবিল্লাহ বলেন। নামাজে আসতে যদি কেহ বাধা দেয়, যদি কোনো মানুষও হয়, তাহলে মনে করবেন সে মানুষ রূপে একটা শয়তান, সে নামাজ পছন্দ করে না। কারণ ইবলিস শয়তান প্রতিদিন ওই যুবককে বাধা দিত। কিভাবে? ওই যুবক যখন মসজিদের দিকে আসতো, 13 থেকে 14 বছরের একটা যুবক, তখন এই যুবককে কিভাবে হালাক করা যায়, নামাজ থেকে কিভাবে ফিরানো যায়, ভালো কাজ থেকে কিভাবে ফিরানো যায়, তখন ইবলিস শয়তান একটা সূরত ধরল। যুবককে যদি আমি হালাক করতে হয়, নামাজ থেকে ফিরাইতে হয়, তখন ইবলিস শয়তান একটা সুন্দরী যুবতী মেয়ের সূরত ধরল। বলেন নাউজুবিল্লাহ। সুন্দরী যুবতী মেয়ের সূরত দইরা প্রতিদিন এশারের নামাজে যখন ওই যুবক যখন নামাজে আসে, ওই মেয়েটা ইবলিস শয়তান মেয়ের সূরত ধরিয়া তার সামনে দিকে তার রাস্তার মধ্যে ভাবে দাঁড়াইয়া থাকে। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু ইবলিস শয়তান তার দিলের মধ্যে কার ভয় আছে? বলে ইবলিস শয়তান যতই তাকে বাধা দেখ, যতই তার পথ আটকাক, ওই যুবকের দিলের মধ্যে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। এই সুন্দরী যুবতী একটা মেয়ের সূরত ধরিয়া তার সামনে গেলাম, সে আমার দিকে একটু চায় না, আমার দিকে একটু হাত বাড়ায় না, তাহলে আজকে আমি কি করব? আমি নিজেই তাকে জড়াইয়া ধরবো। বলেন না নাউজুবিল্লাহ। যখন সে 4র্থ দিন যখন এশারের নামাজে যাবে, তখন রাস্তার মধ্যে ইবলিস শয়তান আবার ওই সুন্দরী মেয়ের সূরত ধরিয়া আসলো, আর আয়েশা এবার তাকে কি করলো? তাকে ধরাইয়া ধরছে। ওই যুবককে যখন ধরাইয়া ধরলো, যুবকের দিলের মধ্যে আল্লাহর ভয় এমন ভাবে পয়দা হয়েছে, তার শরীরের মধ্যে এমন ভাবে একটা কম্পন সৃষ্টি হয়েছে, সে অজ্ঞান হইয়া একেবারে জমিনে পড়ে গেছে। তাহলে তার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? বলেন আছে না নাই? এবার যুবকের দিলের মধ্যে আল্লাহর ভয়, আর ওই দিক দিয়া ইবলিস শয়তানের দিলের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ভয়। সুবহানাল্লাহ বলেন। কারণ ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তানও যাইতো না, এতই ভয় করত। এবার ওই ইবলিস শয়তান কি করলো? ওই যুবকের লাশটাকে কাঁধে করে নিয়ে তার বাড়ির গেটের সামনে রেখে আসলো। ওই দিক দিয়ে যুবকের মা চিন্তা করতেছে, আজকে এত রাত হয়ে যাচ্ছে, আমার ছেলে এখনো কেন নামাজ থেকে আসে না? অন্যদিন তো চলে আসে, আজকে এখনো আসে না কেন? এই বলিয়া মা যখন ঘর থেকে গেটের বাইরে বের হলেন, দেখলেন যে তার ছেলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। মা তার সন্তানকে জড়াইয়া ধরে ঘরের মধ্যে নিলেন। ঘরের মধ্যে নিয়ে মাথার মধ্যে পানি দিতে দিতে যখন সন্তানের জ্ঞান যখন ফিরে আসলো, এবার মা তাই জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার কি হয়েছে একটু বলো না শুনি। এবার সন্তান যখন এই শুরু থেকে নিয়ে যখন শেষ পর্যন্ত বলতেছেন যে মা প্রতিদিন নামাজে যাওয়ার সময় আমাকে এইরকম সুন্দরী যুবতী মেয়ের সূরত ধরিয়া ইবলিস শয়তান আমাকে কি করে ধোঁকা দেয়, কিন্তু মা আমি প্রতিদিন অন্য রাস্তা দিয়ে মসজিদের মধ্যে চলে যাই। আবার আজকে এমন একটা ঘটনা ঘটছে, ওই সুন্দরী যুবতী মেয়ের সূরত ধরিয়া ইবলিস শয়তান আমাকে ধরাইয়া ধরছে। এই কথা বলিয়া যুবক দ্বিতীয়বার আবার অজ্ঞান হয়ে গেছে, তার দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসে। মা এবার পুরা ঘটনা আর শুনতে পারে নাই, এতটুকুই বলল। আবার দ্বিতীয়বার যুবক অজ্ঞান হইয়া একেবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহ। এবার যুবকের গোসল দাফন কাফন সব কিছু শেষ হয়ে গেল। হঠাৎ করে একদিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনি তো অর্ধ জগতের বাদশা,
এই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন একজন মুসল্লিকে যখন দেখতেছেন না 5 ওয়াক্ত নামাজ আদায় করত, এবার ডাক দিয়া বলতেছেন, এ মুসলমানরা, হে আমার মুসল্লিয়ানে কিরাম, আমি একটা যুবককে দেখতাম 5 ওয়াক্ত নামাজ আদায় করত, ওই যুবকটা কোথায়? একতারা বলতেছে, হুজুর আপনি কি জানেন না ওই যুবকটা তো ইন্তেকাল করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলতেছে, ওই যুবক ইন্তেকাল করলো আমি জানি না। ওই যুবকের বাড়ি কোথায়? ওই যুবকের বাড়ির মধ্যে আমাকে নিয়ে চলো। যখন যুবকের বাড়িতে যখন নিয়ে গেল, এবার গিয়া দেখে যুবকের মা বাড়িতে আছে। যুবকের মাকে জিজ্ঞাসা করলো, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ও মা, আপনার সন্তান কিভাবে ইন্তেকাল করলো, কিভাবে মারা গেল? পূর্ণ ঘটনা যখন খুলে বলল, এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ জগতের বাদশা মুসল্লিদেরকে ডাক দিয়া বলতেছে, তার কবরটা কোথায়? তার কবরের কাছে আমাকে নিয়ে চলো। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই যুবকের কবরের পাশে যাইয়া কোরআনুল কারীমের সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। অর্ধ জগতের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এইভাবে যখন এই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সূরা আর রহমান তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন এই আয়াতের মধ্যে গেল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই আয়াত যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বারবার যখন তেলাওয়াত করতেছে, এমন সময় এই কবর থেকে যুবক ডাক দিয়া বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, যে ঘোষণা দিয়েছেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ আমি যুবককে 2টা জান্নাতের মালিক বানাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কয় যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাতের মালিক বানাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা জান্নাতের মালিক বানাইবেন? 2টা জান্নাতের মালিক বানাইবেন। এই জন্য মুসলমান ভাইরা আবার ওই রকম ভাবে সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর ভয় দিলের মধ্যে অর্জন করেছেন, আল্লাহর ভয় তাকওয়া যেই রকম ভাবে অর্জন করেছেন, সাহাবায়ে কেরামের মতো তাকওয়া অর্জন করেন, তো দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়ার জিন্দেগিতে এবং আখিরাতের চিরস্থায়ী জিন্দেগিতে সম্মান আর ইজ্জত বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করলে পরে তুমি তোমার যেভাবে ভয় করলে পরে গুনার কাজ ছাড়তে পারবা, নেকের কাজ করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রকম ভাবে আল্লাহর ভয় তুমি অর্জন করো। বলেন সুবহানাল্লাহ। যার দিলের মধ্যে তাকওয়া নাই, তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা নামাজ পড়ি কার ভয়ে? আল্লাহর ভয়ে। রোজা রাখি কার ভয়ে? হজ করি কার ভয়ে? মানুষের সেবা করি কার ভয়ে? মানুষকে এক মুঠো খাবার খাওয়াই কার ভয়ে?
আল্লাহর ভয়ে, আর না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমাকে সম্পদ দিলাম, সম্পদ তুমি কোন কাজে ব্যয় করছো? তোমাকে আমি হায়াতের জিন্দেগি দিলাম, হায়াতের জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করছো? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য এই ভয় দিলের মধ্যে আছে বিদায় আজকে নামাজ পড়তেছি, এই ভয় দিলের মধ্যে আছে বিদায় আজকে রোজা রাখতেছি, এই ভয় দিলের মধ্যে আছে বিদায় আজকে ব্যবসার মধ্যে কোনো ভেজাল করি না, কোন মানুষের মনের মধ্যে কষ্ট দেই না, কোন মানুষকে গালি দেই না, কোন মানুষকে আঘাত করি না, কোন মানুষকে মারি না। কেন? আল্লাহর ভয় দিলের মধ্যে আছে। আজকে আপনার আমার হায়াতের জিন্দেগি সব দুনিয়ার কাজে ব্যস্ত, আখিরাতের কোনো কাজ করে না, আখিরাতের কোনো ফিকির আমাদের দিলের মধ্যে নাই, আখিরাতের কোনো ফিকির দিলের মধ্যে নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আসে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি রিজিক তালাশ করতেছো, তোমার রিজিকের প্রয়োজন, রিজিকের মালিক হচ্ছে আমি আল্লাহ। রিজিকের মালিক কে? আর একটু মহব্বত বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম বান্দা বান্দিরা, রিজিক দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ। আজকে তুমি বড় পেরেশান, রিজিকের জন্য মেহনত করতেছো, পরিশ্রম করতেছো, খেতে খামারে তুমি কাজ করতেছো। বান্দা, তুমি জানিয়ে রাখো, তোমার দিলের মধ্যে যখন তাকওয়া অর্জন হয়ে যাবে, আমি আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে যখন চলে আসবে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা, শুধু রিজিক নয়, সম্মানী রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিব যা তুমি কল্পনাও করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يحتسب। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে গোলাম বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন কে যখন তোমরা ভয় করবা, যখন তাকওয়া অর্জন করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তখন তোমাদের রিজিকের পেরেশানি দূর করে তোমাদেরকে এমন রিজিকের ব্যবস্থা আমার গায়বী খাজানা থেকে করে দিব যা তোমরা কল্পনাও করতে পারবা না, ধারণাও করতে পারবা না। এই রিজিক কোথা থেকে আসলো? বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? বলেন, রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে ওই আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করে ইবাদত বন্দেগী করেন, আল্লাহর হুকুম আহকাম পালন করেন, দেখবেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো, যেভাবে ভয় করলে পরে গুনার কাজ ছাড়তে পারবা, নেকের কাজ করতে পারবা। গুনার কাজ দেখলে ঘৃণা জন্মাবে, আর নেকের কাজ দেখলে নেক কাজ করতে, ভালো কাজ করতে আরো আগ্রহ পয়দা হবে। এইরকম ভাবে তোমরা তাকওয়া অর্জন করো, ভয় অর্জন করো, তখন দেখবা আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিটা তোমাদের জন্য সুখময় এবং শান্তিময় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শান্তি আশা করেন, শান্তি তালাশ করেন, রিজিকের আশা করেন, রিজিক তালাশ করতেছেন, মেহনত করতে পারবো, পরিশ্রম করতে পারবো, শরীরের ঘাম ঝরাইতে পারবো, কিন্তু আপনি আমি রিজিক ততক্ষণ আল্লাহর কাছ থেকে পাবো না যতক্ষণ তাকওয়া দিলের মধ্যে না থাকবে। কি না থাকবে? তাকওয়া দিলের মধ্যে, আল্লাহর ভয় দিলের মধ্যে যদি না থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে সুখ আর শান্তির আশা করা যায় না। তাকওয়া এমন এক জিনিস,
এই তাকওয়া যখন অর্জন করে, তাকওয়াওয়ালা যখন হয় মানুষ, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহ রব্বুল আলামিনের ভয় তার দিলের মধ্যে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমনভাবে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, এমনভাবে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন, এবং কাফের বেঈমানদের আক্রমণ থেকে এবং দুশমনদের আক্রমণ থেকে আল্লাহ তাআলা তার কুদরতি সাহায্য দিয়া তার ওই সমস্ত তাকওয়াওয়ালা ইমানদারদেরকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। যারা তাকওয়া অর্জন করেছে, যাদের দিলের মধ্যে তাকওয়া আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিভাবে সাহায্য করেন? কাফের বেঈমানদের আক্রমণ থেকে, দুশমনের আক্রমণ থেকে। আজকে মুসলমানের দুশমন কি আছে না? মুসলমানের দুশমন। এই সমস্ত দুশমনদের হাত থেকে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে কি করবেন? এই তাকওয়া ওয়ালা যারা আছে, আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে আছে, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ তাআলা তার কুদরতি সাহায্য দিয়ে এমনভাবে সাহায্য করবেন যে দুশমন তার কোনো ক্ষতি করতে পারবে না, দুশমন তার কোনো ক্ষতি করতে পারবে না। ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে, কাফের বেঈমান যারা আছে, মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু একটাই আমাদের সমস্যা, আজকে আমাদের দিলের মধ্যে মালিকের ভয় নাই, মালিককে আমরা ভুলে গেছি। এই মালিককে ভুলে যাওয়ার কারণেই আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতেছে না। ভাই, এই জন্য তাকওয়া অর্জন করেন, দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করেন। তো যখন আল্লাহর ভয় যখন দিলের মধ্যে পয়দা করবেন, তখন দেখবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আপনার রিজিকের প্রয়োজন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে ওনার একজন মুরিদ আইসা বলতেছে, হুজুর, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার ঘরের মধ্যে সবাই একেবারে খানাহীন অবস্থায় কষ্ট করতেছে, আমার পেটের মধ্যেও কোনো খাবার নাই, আমার সন্তানের পেটের মধ্যেও কোনো খাবার নাই, কাহারও পেটের মধ্যে কোনো খাবার নাই। হুজুর, এবার কি করা? আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। বলেন না সুবহানাল্লাহ। থানবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, তুমি আল্লাহকে ভয় করো। যখন আল্লাহকে তুমি ভয় করবা, আল্লাহর ভয় যখন তোমার দিলের মধ্যে থাকবে, তখন আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা কে করে দিবেন বলেন? এবার ওই আল্লাহর বান্দা বাড়িতে চলে গেল। বান্দা নামাজের মধ্যে গিয়া দাঁড়াইলো, নামাজ পড়তেছে, সেজদার মধ্যে গিয়া বলতেছে, ওগো মালিক, আমি তো তোমাকে ভয় করি, তোমার ভয় তো আমার দিলের মধ্যে আছে। জানি না মালিক কোন অন্যায় করেছি, আমার তো জানা নাই কোন অপরাধ করেছি, কোন গুনাহ করেছি, এই জন্য আমার রিজিকের ব্যবস্থা নাই, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। এইভাবে সেজদার মধ্যে পড়িয়া যখন দুই চোখের পানি ছেড়ে দিয়া যখন আল্লাহর দরবারে কান্না করতেছে, এবার আল্লাহ রব্বুল আলামিন তাকে কিভাবে সাহায্য করেছেন দেখেন। এমন ভাবে সাহায্য করেছেন, বান্দা নামাজ শেষ করে যখন ডানে বামে যখন সালাম ফিরাইলো, এবার সালাম ফিরাইয়া দেখে তার ঘরের মধ্যে খাবারের কোনো অভাব নাই। বলেন না সুবহানাল্লাহ। এই খাবার কে পাঠাইছেন বলেন? এবার ওই আল্লাহর বান্দা আবার আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহির কাছে গেল। ওই থানবী রহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার পরে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করতেছে, ওরে আল্লাহর বান্দা, তোমার রিজিকের কোনো ব্যবস্থা হয়েছে কিনা? এবার ডাক দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। তাহলে কিভাবে আসলো আমি তো জানি না। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা, যখন তুমি আল্লাহকে যখন ভয় করবা, আল্লাহর ভয় যখন তোমার দিলের মধ্যে থাকবে, তাকওয়া যখন
যখন তুমি অর্জন করবা, দুনিয়ার হার ক্ষেত্রে যখন তুমি কি করবা, তাকওয়া অর্জন করবা, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কথা বলার সময় তোমার দিলে যখন তাকওয়া থাকবে, ব্যবসা বাণিজ্য করতেছো, ব্যবসা করার সময় যখন তাকওয়া থাকবে, তোমার দিলে আল্লাহর ভয় থাকবে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে এক লোকমা খাবার খাওয়াইতেছো, এই খাবার খাওয়াইতেছো, এই খাবার খাওয়ানোর সময়ও যদি তোমার দিলের মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সমস্ত তাকওয়াওয়ালা বান্দাদেরকে আল্লাহ সম্মানী রিজিক দান করেন, এমন সম্মানী রিজিক দান করেন, এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন যে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন ওই বান্দা বান্দি কখনো কল্পনাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ধারণাও করতে পারে না আমার এই রিজিকগুলা কোথা থেকে আসলো, এই রিজিকের ব্যবস্থাগুলা কোথা থেকে হলো, এটা বান্দা ধারণাও করতে পারে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে হাক্কা তুকাতিহি, এক নম্বর আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেইভাবে ভয় করলে পরে গুনার কাজ ছাড়তে পারবা ওই রকম ভাবে ভয় করো, ওই রকম ভাবে দিলের মধ্যে তাকওয়া অর্জন করো। এবার দ্বিতীয় নম্বর আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ঈমানদাররা তোমরা কেউ আত্মসমর্পণ না করিয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করবা। আত্মসমর্পণ মানে কি? আমরা যে বলি আমরা মুসলমান, আমরা সবাই কি মুসলমান, যে আমরা বলি এই মুসলমান শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। কারণ মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কোনো মাখলুককে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না। আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত হচ্ছে, আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে না কেন? আমাদের কমতি কোথায়? আমাদের কমতি হচ্ছে আমাদের আমলের বড় কমতি আছে, আমাদের ঈমানের বড় কমতি আছে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা আজকে মুসলমানদেরকে চতুর্দিক দিয়ে মারতেছে, আঘাত করতেছে আর নির্যাতন করতেছে। আমরা বাংলাদেশের মুসলমান আমরা মনে করতেছি আমরা বড় শান্তিতে আছি, না? আমরা মনে করতেছি আমরা বড় শান্তিতে আছি, না, আমরা বড় শান্তিতে নয়। আমার মুসলমান ভাই নির্যাতিত হচ্ছে, আমার দিলের মধ্যে কোনো ব্যথা নাই, আমি কিসের মুসলমান? আমার দিলের মধ্যে যদি কোনো ব্যথা না থাকে তাহলে আমি মুসলমান দাবি করি কিভাবে বলেন? আজকে যদি আমার সেই মুসলমান ভাইয়ের উপর আঘাত না করে যদি আমার উপর আঘাত করত তাহলে কি হইতো আমার উপায়? এই জন্য দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মুসলমান সে মুসলমান দাবি করতে পারে, কিন্তু আত্মসমর্পণ করনেওয়ালা মুসলমান কয়জন আছে দেখে তালাশ করে যে কয়জন আমরা আত্মসমর্পণ করলাম আল্লাহর কাছে। আসামি পুলিশের কাছে আত্মসমর্পণ করে বলে তার সমস্ত ভুল স্বীকার করে, আপনি আমি কয়দিন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমাদের ভুল স্বীকার করছি বলেন? এই দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গেলাম। যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, যে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন, যে আল্লাহ আমাদেরকে পালতেছেন, যে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করতেছেন, ওই আল্লাহ তাআলাকে ভুলে গেলাম। এই জন্য হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবীজির জলিল কদর একজন সাহাবী, এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববীর মধ্যে ঢুকিয়া হঠাৎ করে তার দিলের মধ্যে একটা ভয় ঢুকলো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, বান্দা ও আবু সাঈদ খুদরি
তুমি কি নিয়ে আমার কাছে আসছো? তোমার দিলের মধ্যে কতটুকু তাকওয়া আছে, কতটুকু তাকওয়া নিয়ে আমার কাছে আসছো? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবার নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলতেছে, ও আবু সাঈদ খুদরি, ওই দিন আল্লাহর কাছে তুমি কিভাবে বলবা যে আমি তো পরিপূর্ণ তাকওয়া অর্জন করে আসছি, আপনাকে ভয় করে আসছি? এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নিজেকে নিজে দোষী সাব্যস্ত করে নিজেকে নিজে ধিক্কার দিয়ে এখান থেকে বের হয়ে গেলেন। বের হইয়া এবার ওই পাহাড়ের উপর চলে গেলেন। আবার একবার পাহাড়ের উপরে যায়, আবার একবার পাহাড়ের নিচে আসে। আয়েশা আল্লাহ তাআলার কাছে শুধু বলতেছে, আল্লাহ, আমি আপনাকে ভয় করি, আপনার ভয় আমার দিলের মধ্যে পয়দা করতে চাই। দুনিয়ার কোনো মাখলুককে আমি ভয় করি না, ইবলিস শয়তানকে আমি ভয় করি না, দুনিয়ার যত ক্ষমতাশীল ব্যক্তি আছে তাদেরকে আমি ভয় করি না, একমাত্র আমি আপনাকে ভয় করি। কারণ নবী আমাদেরকে এমন শিক্ষা দিয়ে গেছেন, একমাত্র ভয় করবে তো মুসলমান আল্লাহকে ভয় করবে। বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করব? একমাত্র আল্লাহকে ভয় করব। দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো মাখলুককে, দুনিয়ার কোনো নেতা, এমপি, মন্ত্রী, মিনিস্টারকে ভয় করা যাবে না। আমি একজন এমপি, মন্ত্রী, মিনিস্টার, তাদেরকে ভয় করব। এখন তারা ভয় করবে কাকে? বলেন। এইভাবে দাফে দাফে একজনের পর একজন যদি আমরা প্রশ্ন করি, তাহলে সর্বশেষ উত্তর হবে একটাই, যে সবাই একমাত্র আল্লাহকে ভয় করবে। সবাই একমাত্র কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এই জন্য ভাই, আমাদের দিলের মধ্যে তাকওয়া অর্জন করতে হবে। আমাদের দিলের মধ্যে তাকওয়া যদি না থাকে, আল্লাহর ভয় ভীতি যদি আমাদের দিলের মধ্যে না থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি আমি সম্মানী হতে পারবো না। আল্লাহ তাআলার কাছে সম্মান আর ইজ্জত পাবো না। তো সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সাহায্য তখনই আসবে যখন গোলাম বান্দা বান্দি যখন তার জিন্দগিটা তাকওয়া ওয়ালা জিন্দগি বানাবে। আল্লাহর ভয় অন্তরে নিয়ে যখন প্রত্যেকটা কাজ করবে, এইরকম তখন আল্লাহ তাআলা তখন তাকে সাহায্য করবে। এই জন্য আজকে মালিকের ভয় আমাদের দিলের মধ্যে না থাকার কারণে মসজিদগুলো অনেক সুন্দর হয়, নামাজের ব্যবস্থা অনেক সুন্দর হয়, কিন্তু মুসল্লি কম না বেশি? বলেন না, মুসল্লি কম না বেশি? কম। শুধু আপনাদের এখানে নয়, সারা দুনিয়ার মধ্যে কি অবস্থা। ও কেন? কই আল্লাহর ভয় দিলের মধ্যে নাই, তাকওয়া নাই। আপনি যতই বুজুর্গগিরি দেখান না কেন, যতই পরহেজগারগিরি দেখান না কেন, যদি আল্লাহর ভয় যদি আপনার দিলের মধ্যে যদি না থাকে, তাহলে আপনি কি হবেন না? আপনার এই সমস্ত পরহেজগারি দ্বারা কোনো কাজে আসবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকান। আমি আর আলোচনা এত বেশি লম্বা করব না। আল্লাহর ভয় যদি কোনো মানুষের দিলের মধ্যে না থাকে, তাহলে এই সমস্ত ইসলাহি মাহফিল করে কোনো লাভ নাই। যদি আমাদের পরিবর্তন না আসে, এখানে আমরা যে কয়েকজন আছি, আমরা যদি এখন থেকে নিয়ত করি, এখন থেকে যদি আমরা নিয়ত করে দিই, কি নিয়ত করি যে আগামী মাসের ইসলাহি মাহফিলের জন্য আমি কি করব, আমি একজন করে দাওয়াত দিব। এখানে যারা আছি, দাওয়াত তো দেওয়া হয় না, দাওয়াত দেওয়া হয় না। এই জন্য আপনি আমি এখান থেকে নিয়ত করে যে আগামী মাসের ইসলাহি মাহফিলের তারিখটা হুজুর, আপনাদের ইমাম সাহেব হুজুর আগেই ঘোষণা করে দিবেন, কমপক্ষে 10 থেকে 15 দিন আগে, 2 সপ্তাহ আগে জানাই দিবেন যে আগামী মাসের কয় তারিখে ইসলাহি মাহফিল হবে। নির্ধারিত কোন তারিখ আছে? 4th সপ্তাহ না? তাহলে এইভাবে আমরা দাওয়াত দিব ইনশাল্লাহ। আমরা যদি প্রত্যেকে একজন একজন করে দাওয়াত দিই, এইরকম জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে যদি আস্তে আস্তে যদি আসা যাওয়া করতে করতে দেখবেন যে আস্তে আস্তে তার দিল পরিবর্তন হবে। আপনার মসজিদগুলা যে এরকম সুন্দর হয়েছে, তখন মুসল্লি দ্বারা মসজিদগুলা ভরপুর হয়ে এইরকম সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ। এই জন্য দাওয়াত দিব তো আমরা ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করেন যে আমি কমপক্ষে আগামী মাসে একজনকে দাওয়াত দিয়ে একজনকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি আসবো, আরেকজনকে নিয়ে আসবো। নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা এই যুব সমাজের মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের এই বীর বাগবের ঈদগাহপাড়া জামে মসজিদকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।